আজকে আমি ভিডিওতে কথা বলবো ব্রেকআপ নিয়ে। ব্রেকআপের পরেও কিভাবে একটা রিলেশন পুরোপুরি ঠিক করা যায়। ব্রেকআপের পর ছেলেরা সম্পর্কে আবার ফেরত আসতে চায়। এই কথাটা কি সত্য? এই কথাটা কতটা সত্য? এটা কি একটা ভুল ধারণা, নাকি এটা সত্যি পসিবল? যদি তারা সম্পর্কে ফেরত আসতে চায় তাহলে কেন চায়? ছেলেরা যখন একটা সম্পর্কে আবার ফেরত আসতে চায় তখন তাদের ডিমান্ড কি থাকে, তারা অ্যাকচুয়ালি কি চায় সম্পর্ক থেকে? এই সমস্ত কিছু নিয়ে আজ কথা বলবো আমি। একেবারে প্রথম দিকে যেটাকে আমরা বলতে পারি স্টেপ 1, রিলেশনশিপটা যখন শুরু হয় তখন ছেলেরা অনেক বেশি এফোর্ট দিয়ে ফেলে। আপনাকে স্পেশাল ফিল করাবে, আপনাকে এখানে নিয়ে যাবে, ওখানে নিয়ে যাবে, এখানে ঘুরতে নিয়ে যাবে, ওখানে ঘুরতে নিয়ে যাবে। প্রথম সারা রাত কথা বলবে, আপনাকে স্বপ্ন দেখাবে, নতুন নতুন কত রকমের স্বপ্ন দেখাবে। এবং মেয়েটা যখন আস্তে আস্তে তার পার্টনারের উপর বিশ্বাস করতে শুরু করে, ডিপেন্ড করতে শুরু করে, একসাথে স্বপ্ন দেখতে শুরু করে, সেই সময় থেকে তাদের মধ্যে থেকে একটা চেঞ্জ শুরু হয়। প্রথমে মেয়েরা অতটা কিন্তু গুরুত্ব দেয় না। ছেলেরা ভালোবাসা পাওয়ার জন্যে প্রথমে মেয়েদেরকে এত পরিমাণে ভালোবাসে আর এত স্বপ্ন দেখায়, এত সব কিছু করে যে সত্যিই মেয়েটা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তাকে খুব ভালোবাসে। আর যখন মেয়েটা সেই ছেলেটাকে ভালোবেসে ফেলবে তারপর থেকে শুরু হয় ছেলেটার অবহেলা। এবারে আসি স্টেপ 2, সম্পর্কটা যখন ধীরে ধীরে পুরনো হয় তখন ছেলেরা কনফিডেন্ট হতে থাকে। কোন দিকে? তার প্রথম দিকে তার প্রিয় মানুষটার জন্যে যে সময়, তার ইমোশন, এই সমস্ত কিছু সে আপনার জন্য ইনভেস্ট করেছে, সে আপনার তার গার্লফ্রেন্ডের জন্য ইনভেস্ট করেছে। সে ভীষণ কনফিডেন্স হয়ে যায়, সে বুঝতে পারে আপনার কোনো কিচ্ছু নেই, এই পৃথিবীটা শূন্য। যখন সে বুঝতে পারে আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু নেই এই পৃথিবীতে, সে ছাড়া আপনার আর কেউ নেই, তখন থেকে যখন সে এই জিনিসটা ফিল করবে, সে তো প্রথমে আপনাকে ভালো রকম তেল দিয়েছে, এবারে যখন আপনি তার প্রেমে পড়লেন, সে এবারে এটা যখন বুঝতে পারলো, সে আপনাকে এবারে ইগনোর করা শুরু করলো। কারণ সে জানে সে ছাড়া আপনার আর কেউ নেই, এই পৃথিবীটা শূন্য। আস্তে আস্তে সে কনফিডেন্ট এবং ওভার কনফিডেন্ট হয়ে যায়। যে মানুষটা ওভার কনফিডেন্ট হয়ে যায় তখন ইগনোর করতে শুরু করে। আপনি তাকে চাইছেন কিন্তু সে আপনাকে ইগনোর করতে শুরু করেছে। সে যত কনফিডেন্ট এবং ওভার কনফিডেন্ট হতে থাকবে আপনি তত ইনসিকিউর হতে শুরু করবেন। এই যে দুটো মানুষ, আমি তো মেলাতেই পারছি না, মেলাতেই পারবো না, কারণ এটাই সাইকোলজি। আপনি তার মধ্যে দুটো মানুষ দেখছেন। কেমন করে? প্রথমে যখন সে আপনাকে ভালোবাসতো তখনকার বিহেভিয়ার আর এখনকার বিহেভিয়ার অনেক চেঞ্জ। আপনি সেই দুটো মানুষকে কিছুতেই মেলাতে পারছেন না, কারণ এটাই হলো সাইকোলজি। এটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে তা কিন্তু নয়, এটা মেয়েদের ক্ষেত্রেও হয়। সে যখন দিনের পর দিন কনফিডেন্ট বা ওভার কনফিডেন্ট হবে তখন আপনি ইনসিকিউর হতে শুরু করবেন এবং আপনাদের মধ্যে একটা ক্লেশ হবে, সম্পর্কের মধ্যে টক্সিসিটি চলে আসবে, আপনাদের ভুল বোঝাবুঝি বেড়েই যাবে, রাগ হবে, কারণ দুজন দু রকমভাবে চলতে চাইছে, তারা একসাথে সম্পর্কে ভালো থাকতে পারছে না। এরপরে আসি স্টেপ 3, টক্সিসিটি বাড়তে বাড়তে এমন জায়গায় যাবে আপনি কিছু বলছেন সে শুনছে না,
সে কিছু বলছে, আপনি বোঝার পরিস্থিতিতে নেই। এই জায়গাতে এতটা বেড়ে যায় এবং সম্পর্কটা শেষও হয়ে যায়। এরপরে আসি স্টেপ 3। টক্সিসিটি দিনের পর দিন বাড়তে বাড়তে এমন জায়গায় যাবে, আপনি কিছু বলছেন সে শুনছে না, আবার সে কিছু বলছে আপনি বোঝার পরিস্থিতিতে নেই। এই জায়গাতে এতটা বেড়ে যায় এবং সম্পর্কটা প্রায় শেষ হয়ে যায়। আবার ফেরত নিয়ে আসে কিন্তু যে আপনার ইম্পর্টেন্স ভুলে গেছে, যে আপনাকে ইগনোর করতে ব্যস্ত, সেও কিন্তু আপনাকে গুরুত্ব বুঝবে, আপনাকে সে গুরুত্ব দেবে, কিন্তু অনেকটা সময়ের পরে, হয়তো তখন অনেক দেরি হয়ে যাবে। এক্ষেত্রে আপনার কিছু ভুল আছে। কেমন? দেখুন, আপনি একটা জগৎ বানিয়ে রেখেছেন। কোথায়? মনের মধ্যে, মাথাতে। সেই জগতে শুধু আপনি আছেন আর সে আছে। আর কি আছে? আপনাদের স্বপ্নগুলো, আপনাদের স্বপ্ন, স্বপ্নের বাড়ি, স্বপ্নের সংসার, যাবতীয় কিছু। কিন্তু সে ওইভাবে দেখছে না। আপনি যতই ইমোশনাল হয়ে যাচ্ছেন, সে তত স্ট্রং হয়ে যাচ্ছে। ব্যালেন্স করাটা তো জরুরি, তাই না? সেটা কিন্তু হচ্ছে না। আপনি কিন্তু চারপাশের মানুষজনকে আর দেখতে পারবেন না। আপনি আপনার ফ্রেন্ড সার্কেল ছোট করতে করতে একা হয়ে গেছে। না সে কাজ থেকে সময় বের করছে, না সে বন্ধু বান্ধবদেরকে ছেড়েছে বা তার ফ্রেন্ড সার্কেলে ছোট করেছে। কোনো কিছুই করেনি, কিন্তু আপনি করেছেন। এটা আপনার ভুল। এই জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। আবার বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলা শুরু করুন। অনেক মানুষের সঙ্গে যখন মিশবেন, তখন আপনার চিন্তাধারাটা কিন্তু বদলে যেতে থাকবে এবং এটা বাধ্য। ছেলেরা কিন্তু প্রতিটা জিনিস অগাধ লড়াই করতে পারে, অগাধ লড়াই করে পেতে ভালোবাসে। আপনি যদি তার সামনে খাবারের থালা রেখে দেন, সে কিন্তু সেটাতে আগ্রহ বোধ করবে না। যেটা সে লড়াই করে পাবে, সেটাতেই সে আগ্রহ বোধ করবে। আপনি কিন্তু অলওয়েজ একটা নিজেকে চ্যালেঞ্জার জায়গা নিয়ে আসুন, যে আপনাকে পেয়ে গেলেও একটু লড়াই করতে পারবে। একটু তাকে খাটাতে হবে, একটু সময় দিতে হবে। দেখুন, নিজেকে ভালোবাসা ভীষণ রকমের জরুরি। নিজেকে যদি আপনি এক্সপেন্সিভ বানাতে পারেন, তাহলে কিন্তু সে আপনাকে আবার চাইতে বাধ্য। শুধুমাত্র এই কারণে ছেলেরা কিন্তু রিলেশনশিপে আবার ফেরত আসে, কারণ তাদের রিয়েলাইজেশনটা অনেক পরে হয়। মেয়েটা যখন একেবারে কথা বলা বন্ধ করে দেয়, যখন নতুন নতুন কিছু ভাবতে শুরু করে, ছেলেরা তখন পাগল হয়ে যায়। এটাই বাস্তব। আপনার দুর্বলতা, আপনার ডিপ্রেশন, এই জায়গা থেকে আপনি নিজেকে যদি ওভারকাম করতে পারেন, তাহলে সে আপনার জীবনে নক করবে, আবার সে আপনার লাইফে ফেরত আসতে চাইবে। নিজের ডিসিশন নিজেই নেবেন। নিজের সম্পর্ক থাকতে চান নাকি চান না? তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।